সুপ্রিয়, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে 25 তারিখে আমি ষষ্ঠ পর্বের পার্ট 1 আলোচনা করেছিলাম। আজকে ষষ্ঠ পর্বের পার্ট 2 তীব্রতার লেভেল নিয়ে আমি আলোচনা করব। আদর্শ বা প্রমাণ তীব্রতা। আদর্শ বা প্রমাণ তীব্রতা 1000 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট এবং 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার তীব্রতাকে প্রমাণ তীব্রতা বা আদর্শ তীব্রতা বলে, এবং এর ক্ষমতাকে প্রমাণ ক্ষমতা বা আদর্শ ক্ষমতা বলে। প্রমাণ কম্পাঙ্ককে F0 ইকুয়াল টু 1000 হার্জ, আর প্রমাণ তীব্রতা I0 ইকুয়াল টু 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার, আর P0কে প্রমাণ ক্ষমতা বলা হয়। P0কে প্রমাণ বা আদর্শ ক্ষমতা, প্রমাণ বা আদর্শ ক্ষমতা ধরা হয়, আদর্শ ক্ষমতা ধরা হয়। আচ্ছা, ওয়েবার ফেসনারের সূত্র। ওয়েবার ফেসনার সূত্র, ফেসনার উচ্চতা বা প্রাবল্য হল শব্দের তীব্রতার লগারিদম এর সমানুপাতিক। এটা হলো ওয়েবার ফেসনারের সূত্র। অতএব শব্দের উচ্চতা বা প্রাবল্য হলো L সমানুপাতিক log 10I। এখানে লগটা হচ্ছে 10 ভিত্তিক। ওয়েবার ফেসনার সূত্র, শব্দের উচ্চতা বা প্রাবল্য হলো শব্দের তীব্রতার লগারিদমের সমানুপাতিক। কোন শব্দের তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে শব্দের তীব্রতার লেভেল বলে। কোন শব্দের তীব্রতা I এবং প্রমাণ তীব্রতা I0 এর অনুপাতের লগারিদমকে তীব্রতার লেভেল বিটা বলে। এক কথা, তীব্রতার লেভেলকে বিটা দ্বারা প্রকাশ করা হয়। বিটা ইকুয়াল হল log 10I/I0। যে কোনো তীব্রতা এবং প্রমাণ তীব্রতার অনুপাতের লগারিদমকে তীব্রতার লেভেল বিটা বলে।
শব্দের তীব্রতা লেভেলের একক হল বেল। শব্দের তীব্রতা লেভেলের একক হল বেল। এর সংক্ষিপ্ত রূপ হল বড় হাতের বি বা ছোট হাতের বি এর এই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। শব্দের তীব্রতা লেভেলের একক হল বেল। দুইটি উৎস হতে নির্গত শব্দের তীব্রতার অনুপাত 10:1 হলে ওই শব্দের তীব্রতার লেভেলকে 1 বেল বলে। দুইটা উৎস হইতে নির্গত শব্দের তীব্রতার অনুপাত 10:1 হলে ওই শব্দের তীব্রতার লেভেলকে 1 বেল বলে। বেল একটি বড় একক, এর একটি ছোট একক আছে ডেসিবেল। 1 বেলের 1 দশমাংশকে 1 ডেসিবেল বলে। ডেসিবেল 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 এই ডেসিবেলের সংক্ষিপ্ত রূপ হল ছোট হাতের ডি বড় হাতের বি অথবা ছোট হাতের ডি ছোট হাতের বি। ডেসিবেল 1 ডেসিবেল হচ্ছে 1 বেলের 10/1 ভাগ। 1 বেলের 10/1 ভাগ। এখান থেকে লেখা যাবে 1 বেল সমান হলো 10 ডেসিবেল। 1 বেল সমান হলো 10 ডেসিবেল। তীব্রতা লেভেলের ছোট একক হলো ডেসিবেল। এবার শব্দের তীব্রতা লেভেলের রাশিমালা। শব্দের তীব্রতা লেভেলের রাশিমালা। শব্দের তীব্রতার লেভেলের রাশিমালা। শব্দের তীব্রতার লেভেলের রাশিমালা। যে কোনো শব্দের তীব্রতার শব্দ উচ্চতা আর প্রমাণ তীব্রতার শব্দের উচ্চতার পার্থক্যকেই তীব্রতার লেভেল বলা হয়। যে কোনো শব্দের তীব্রতার শব্দ উচ্চতা আর প্রমাণ তীব্রতার শব্দ উচ্চতার পার্থক্যকেই তীব্রতার লেভেল বলা হয়। যদি I0 এবং I তীব্রতার শব্দ উচ্চতা যথাক্রমে L0 এবং L হয়, তাহলে তীব্রতার লেভেল হবে বিটা = L - L0। শ্রবণ মারাত্মক ক্ষতির সম্ভাবনা। মারাত্মক ক্ষতির সম্ভাবনা এই মন্তব্যটা খেয়াল রাখতে হবে যে কোলাহলপূর্ণ অফিস যদি হয় অথবা সাধারণ কারখানা যদি হয় তাহলে তার এই তীব্রতা লেভেল হবে 80 আর এর এখানে এই যে সার্বক্ষণিক শ্রবণ শ্রুতির মারাত্মক ক্ষতির সম্ভাবনা, সেখানে শ্রবণ শ্রুতির ক্ষতির সম্ভাবনা থাকে। এই মন্তব্যটা খেয়াল রাখতে হবে, এই মন্তব্যটা। আচ্ছা, এবার বিশেষ করে 6 নম্বর মোটর সাইকেল বা যানবাহন বা ভারী ট্রাক, এটা খেয়াল রাখবা। 6 নম্বর পয়েন্টটা, এই 6 নম্বর পয়েন্টে খেয়াল রাখবা। মোটর সাইকেল আমরা চালাই অথবা যানবাহন চালাই বা ভারী ট্রাক যদি হয়, তার তীব্রতার লেভেল হচ্ছে 10⁻³ আর তার তীব্রতার লেভেল এটা খেয়াল রাখবা একদম 90 এটা মুখস্থ রাখিবা। এই 90 যেগুলো এটা চিহ্ন দেয় 90। আর আপেক্ষিক তীব্রতা 1009 এটা দরকার নাই। এই খেয়াল শ্রুতির বিরক্তি শুরু। শ্রুতির
তি শুরু। এটা খেয়াল রাখবে মন্তব্যটা, এই মন্তব্যটা খেয়াল রাখবে। তাইলে আমরা যে মোটরসাইকেল চালাই বা যানবাহন চালাই বা ভারী ট্রাক চালাই, যেখানে আমরা হসপিটালের সামনে দিয়ে মোটরসাইকেল চালাই অথবা স্কুল কলেজের কাজ দিয়ে যাওয়া মোটরসাইকেল বা যানবাহন বা ভারী ট্রাক দিয়ে চালাই, সেখান থেকে শ্রুতি বিরতি শুরু হবে। আচ্ছা, এইবার হলো 7 নম্বর। এবার হলো 7 নম্বর। মাইক বা কানে, মাইক বা কানে বেদনা দানকারী, কানে বেদনা দানকারী সূচন শব্দ, সূচন শব্দ বা মাইক যোগে ব্যান্ড সঙ্গীত, মাইক যোগে ব্যান্ড সঙ্গীত অথবা শ্রাব্যতার সর্বোচ্চ সীমা, শ্রাব্যতার সর্বোচ্চ সীমা, শ্রাব্যতার সর্বোচ্চ সীমা। এই 7 নম্বর পয়েন্টটা খুব মনোযোগ সহকারে খেয়াল রাখবা। মাইক বাজাচ্ছ অথবা এমন একটা শব্দ হচ্ছে যেটা তোমাদের কানে বেদনা সৃষ্টি করতে পারে, অথবা মাইক যোগে যদি ব্যান্ড সঙ্গীতের গান শুনো অথবা শ্রাব্যতার সর্বোচ্চ সীমা যদি পৌঁছো, তাহলে এর তীব্রতা হবে 10-এর পাওয়ার 0 অথবা 1, আর এর তীব্রতার লেভেল হবে 120। এইটা ভালো করে মুখস্থ রাখবে, 120। আর এর আপেক্ষিক তীব্রতা হবে 10-এর পাওয়ার 12। আর মন্তব্যটা হচ্ছে শ্রুতির যন্ত্রণা শুরু, শ্রুতির যন্ত্রণা শুরু। আচ্ছা, তোমরা যারা এই কথা দুটা ভালো না বুঝো, শ্রুতির বিরক্তি শুরু, মনে করো তুমি একই গান যদি বারবার শুনো, এক কথা কি হবে, আর গানটা শুনতে ভালো লাগবে না, এটা গেল শ্রুতির বিরক্তি। আর বলতে শ্রুতির যন্ত্রণা শুরু, তুমি দাঁড়া আছো, একটা মাইক তোমার কাজ দিয়ে বাজা চলে আসে, তখন তোমার কি লাগবে, কানে ধাক্কা লাগবে, সেটা গেল শ্রুতির কি বল যন্ত্রণা। তাইলে এই বিশেষ করে 3 নম্বর, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর পয়েন্ট, এই সবটা ভালো করে পড়বা। তাছাড়া আমার বইয়ের 640 পৃষ্ঠায় আরো অনেকগুলা পয়েন্ট দেওয়া আছে, সেগুলা অবশ্যই পড়তে হবে ভর্তি পরীক্ষা পর্যন্ত। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ তথ্য। এই গুরুত্বপূর্ণ তথ্য তাহলে আমি সবটা মিশা দিলাম, তোমরা এটা ভালো করে নোট ডাউন করিবা, ভালো করে দেখে নিবা। এখন কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন প্রতিবার হয় এবং তোমাদের সময় হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ এখন শব্দ দূষণ মারাত্মকভাবে পরিবেশ বিপর্যয় করতেছে, শব্দের দূষণ। আচ্ছা, এখন আমরা আসি গুরুত্বপূর্ণ তথ্য। গুরুত্বপূর্ণ তথ্য এটা হচ্ছে 11 নম্বর, আগে 10টা হয়ে গেছে, 11 নম্বর গুরুত্বপূর্ণ তথ্য 11। 3টা পয়েন্ট আছে। মানুষের কান 1 ডেসিবেল এর কম শব্দ উচ্চতার পার্থক্য, শব্দ উচ্চতার পার্থক্য বুঝতে পারে না। মানুষের কান 1 ডেসিবেলের কম শব্দ উচ্চতার পার্থক্য বুঝতে পারে না। বি, জোরালো শব্দের বিস্তার, জোরালো শব্দের বিস্তার 10⁵ মিটার। এটা মুখস্থ রাখবা। ক্ষীণ শব্দের বিস্তার, ক্ষীণ শব্দের বিস্তার 10⁻⁻11 মিটার।
এই দুইটা এটা হলো ক্ষীণ, এটা জোরালো, এটা দুই প্রান্তে দুইটা, একটা হলো সর্বোচ্চ, একটা সর্বনিম্ন। এই দুইটা যদি অনুপাত করি, এদের অনুপাত, তাহলে এই 10⁵ যদি 10⁻11 ভাগ করে দিই, এদের অনুপাত কত হবে? তাহলে এদের অনুপাত বলো, এদের অনুপাত হবে 10⁶ একক তো কাটা যাবে। আচ্ছা, ই শ্রবণ সীমার দুই প্রান্তিক মান, এই যে শ্রবণ সীমার দুই প্রান্তিক মানের তীব্রতার অনুপাত হবে 10⁻12। কারণটা কি বলতো? কারণ হচ্ছে আই সমানুপাতিক হলো এই স্কয়ার, তাহলে এদের অনুপাত হলো 10⁶, তাহলে এর বিস্তারের অনুপাত হলো 10⁶, এই 10⁶ এর যদি আমি হোল স্কয়ার করি, তাহলে কত হবে? আই সমানুপাতিক হবে 10⁻12। এই তাইলে শ্রবণ সীমা, এই যে শ্রবণ সীমার একটা জোরালো শব্দের বিস্তার হলো 10⁵, আর ক্ষীণ শব্দের বিস্তার হলো 10⁻11। এই দুইটার অনুপাত হলো এত, তাহলে শ্রবণ সীমার দুই প্রান্তিক মানের তীব্রতার অনুপাত হবে তাহলে কত? 10⁻12। এই যে এখান থেকে আসছে। গাণিতিক সমস্যা 9.7। গাণিতিক সমস্যা 9.7। প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্ন। আচ্ছা, কোন শব্দের তীব্রতা, সূচন তীব্রতা, কোন শব্দের তীব্রতা, সূচন তীব্রতার শতকরা কত বৃদ্ধি করলে ওই শব্দের তীব্রতার লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পায়। বলছে কোন শব্দের তীব্রতা, সূচন তীব্রতার শতকরা কত বৃদ্ধি করলে ওই শব্দের তীব্রতার লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি পায়। সমাধান 9.7। ডাটাগুলো লিখি। এখানে তীব্রতার লেভেলের বৃদ্ধি ডেল্টা বিটা ইকুয়াল টু 1 ডেসিবেল, আর তীব্রতা লেভেলের শতকরা বৃদ্ধি, তাহলে I2 মাইনাস I1 ভাগ I1 গুণন হলো 100%। এটা আমার কাছে চাইছে। তাইলে আমরা জানি ডেল্টা বিটা ইকুয়াল টু 10 লগ I2 ভাগ I1। এখান থেকে 1 ডেসিবেল ইকুয়াল টু 10 লগ I2 ভাগ I1। এখান থেকে I2 ভাগ I1 এর মান পাওয়া যাবে 10 পাওয়ার 1/10। তাহলে এখান থেকে পাওয়া যাবে I2 ইকুয়াল টু 1.26 I1। তাহলে শতকরা শব্দের তীব্রতা বৃদ্ধি, শতকরা শব্দের তীব্রতা বৃদ্ধি, শতকরা শব্দের তীব্রতা বৃদ্ধি। অতএব শতকরা
করা শব্দের তীব্রতা বৃদ্ধি I2 মাইনাস I1 ভাগ I1 গুণন 100%। I2 এর মান বসাই আমরা 1.26 I1 মাইনাস I1 ভাগ হলো I1 আর গুণন হলো 100%। এটা ক্যালকুলেশন করলে আসবে 26%। তাইলে সিদ্ধান্ত কি আসলো যে শব্দের তীব্রতা শতকরা বৃদ্ধি 26% হলে তার তীব্রতার লেভেল 1 ডেসিবেল বৃদ্ধি হবে। অর্থাৎ শব্দের তীব্রতার লেভেল যদি 1 ডেসিবেল বৃদ্ধি পায় তাহলে তার শব্দের তীব্রতা সূচন তীব্রতা 26% বৃদ্ধি পাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবার বহু নির্বাচনী প্রশ্ন। বহু নির্বাচনী প্রশ্ন 9.8। 20 ওয়াট ক্ষমতার শব্দের উৎস হতে 2 কিলোমিটার দূরে শব্দের তীব্রতা হবে ক নম্বর 3.98 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কয়ার। খ নম্বর হবে 1.59 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কয়ার। গ নম্বর হবে 5 × 10⁻⁻6 ওয়াট পার মিটার স্কয়ার। ঘ নম্বর হবে 1.59 10⁻³ ওয়াট পার মিটার স্কয়ার। এটা কিন্তু প্রয়োগমূলক এমসিকিউ, প্রয়োগমূলক সাধারণ এমসিকিউ, প্রয়োগমূলক সাধারণ এমসিকিউ। আচ্ছা, তাহলে এটা আমরা যদি এখন সমাধান করি, এখানে তোমার পি হচ্ছে কত? পি হলো 20 ওয়াট আর আর হচ্ছে কত? 2 কিলোমিটার, 2 × 10⁻³ মিটার। আর আমার কাছে কি চাইছে? শব্দের তীব্রতা I = ওয়াট। সমাধান আমরা জানি I = P/4πr²। এখান থেকে মান বসাই। পির মান হলো 20, 4 পাইর মান হলো 3.14 আর আর এর মান হলো 2 × 10⁻³ হোল স্কয়ার। ক্যালকুলেশন করলে এখানে মান আসবে 3.98 10⁻⁻7 ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে খটা। এটা হিন্স। আচ্ছা, তাহলে এখন আমরা চলে যাব গাণিতিক সমস্যা 9.8। গাণিতিক সমস্যা 9.8 প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, মানে সিকিউ। এক কথা সিকিউ। এটা এখন শুধু ভালো করে তোমরা দেখো। 2400 মুরগি ধারণ ক্ষমতা সম্পূর্ণ একটি পোল্ট্রি ফার্ম
পোলট্রি ফার্মে 400 মুরগি আছে। পোলট্রি ফার্মের বর্তমান তীব্রতা, পোলট্রি ফার্মের বর্তমান তীব্রতা 3.2 10⁻⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার। পোলট্রি ফার্মের মালিক, পোলট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে, মুরগির সংখ্যা বাড়িয়ে 2400 করল, 2400 করল। শব্দের প্রমাণ তীব্রতা, শব্দের প্রমাণ তীব্রতা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। ক নম্বর হলো প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকের পোলট্রি ফার্মের শব্দের তীব্রতার লেভেল, শব্দের তীব্রতার লেভেল কত বেল ছিল? কি বলছে? উদ্দীপকের পোলট্রি ফার্মের শব্দের তীব্রতার লেভেল কত বেল ছিল? এটার প্রয়োগমূলক প্রশ্ন 3। খ, মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কি ধরনের সমস্যা হতে পারে? কি ধরনের সমস্যা হতে পারে? গাণিতিক বিশ্লেষণ দাও, গাণিতিক বিশ্লেষণ দাও। চমৎকার প্রশ্ন। 2400 মুরগি ধারণ ক্ষমতা সম্পন্ন একটি পোলট্রি ফার্মে 400 মুরগি আছে। পোলট্রি ফার্মের বর্তমান তীব্রতা 3.2 10⁻⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার। পোলট্রি ফার্মের মালিক মুরগির সংখ্যা বাড়িয়ে 2400 করল। শব্দের প্রমাণ তীব্রতা 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। উদ্দীপকের পোলট্রি ফার্মের শব্দের তীব্রতার লেভেল কত বেল ছিল? কত বেল ছিল? মুরগির সংখ্যা বাড়ানোর ফলে উদ্দীপকের ফার্মটিতে কি ধরনের সমস্যা হতে পারে? গাণিতিক বিশ্লেষণ দাও। তাহলে প্রথমে আমরা প্রয়োগমূলক প্রশ্নটা অ্যান্সার করি। এটা হবে সমাধান। এটা একটু ভালো করে দেখো। সমাধান 9.8। এখানে ডাটাগুলো আমরা লিখে নিই। এখানে তোমার প্রমাণ তীব্রতা কত? I0 = 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। আর যখন ফার্মটিতে 400 মুরগি ছিল তখন তার বর্তমান তীব্রতা কত ছিল? I ছিল 3.2 10⁻⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার। তাহলে তীব্রতার লেভেল কি বলছে? উদ্দীপকের পোলট্রি ফার্মের শব্দের তীব্রতার লেভেল কত ডেসিবেল? তীব্রতার লেভেল মানে বিটা জানি, বিটা তীব্রতার লেভেল কত? তাহলে আমরা জানি বিটা = log I/I0। এটা বেল এককে, এটা বেল এককে। তাহলে অতএব বিটা = log
আই এর মান হলো 3.2 10⁻⁻⁴ আর আই নটের মান হলো 10⁻⁻12। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো আমরা 8.5 বেল। 8.5 বেল পাবো, কিন্তু আমরা বেল, আমাদের বেল এককে বাইর করতেছি, কিন্তু আমরা বেল এককে বাইর করতেছি। এই হলো অ্যান্সার। তাহলে এটা 3 নাম্বার। তাহলে এই যে অনুধাবনে 1, এই জ্ঞানটাতে 1, আর জ্ঞানে অনুধাবনের মান বসায় দিয়ে এই একক সহ ফলাফল পেয়েছি, ফলাফলের মান পেয়েছি 8.5, এখানে 1 1 1 1। এইবার আমরা উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের অ্যান্সারটা যাব। এইটা তোমরা এখন দেখো, এইগুলার অ্যান্সারগুলা প্র্যাকটিস করে ভালো করে বুঝতে হবে, এবং আমার বইয়ের অনুশীলনীতে যেগুলা সিজিকিউ আছে সেগুলো তো করবাই, আর উদাহরণে কমের পক্ষে প্রতিটা আইটেমের একটা করে দিছি, সেগুলা ভালো করে করবা। আচ্ছা, এবার হলো উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের, এটা হলো উত্তর 9.8। উদ্দীপকের তথ্য থেকে পায় 400 মুরগির জন্য তীব্রতা I1 equal to 3.2 10⁴ ওয়াট পার মিটার স্কয়ার। প্রমাণ তীব্রতা I0 equal to 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কয়ার। তখন তীব্রতার লেভেল আমরা কত পাইলাম? তখন তীব্রতার লেভেল বিটা 1 equal to 8.5 বেল equal to 85 ডেসিবেল ক অংশ থেকে 2400 মুরগির জন্য, 2400 মুরগির জন্য তীব্রতা I2 কত হবে? আচ্ছা, আমরা যদি 400 মুরগিকে একটা ইউনিট ধরি, একটা শেড ধরি, তাহলে 2400 জন্য কটা শেড বানাইতে হবে বলো? 6টা। 400টার জন্য যদি একটা শেড হয় তাহলে 2400 6টা শেড, তাহলে এই 6টা শেড, তাহলে 6I1 equal to 6 গুণন 3.2 10⁻⁴ ওয়াট পার মিটার স্কয়ার। তখন তীব্রতার লেভেল কত বৃদ্ধি পাবে? এই যে 400 মুরগি থেকে আমরা যে 600 মুরগি করলাম, 2400 মুরগি করলাম, অর্থাৎ তখন আমরা শেড বাড়াইলাম কটা? আগে ছিল 400টার জন্য একটা শেড, এখন আরো 5টা শেড নতুন করে মোট 6টা শেড হবে। তাহলে এখন তীব্রতার লেভেল বৃদ্ধি পাবে কত? তখন তীব্রতার লেভেল বৃদ্ধি ডেল্টা বিটা ইকুয়াল টু লগ 10 লগ I2 ভাগ I1 ইকুয়াল টু 10 লগ I2 এর মান হচ্ছে 6I1 ভাগ হলো I1। এখানে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 7.78 ডেসিবেল। তাহলে যখন আমরা 400 জায়গায় 2400 মুরগি করলাম, তখন তার তীব্রতা লেভেল বৃদ্ধি পায় কিনা এটা হলো। অতএব ফার্মটির বর্তমান তীব্রতা লেভেল কত? অতএব ফার্মটির বর্তমান তীব্রতা লেভেল বিটা 2 ইকুয়াল টু, আগে ছিল বিটা 1 বৃদ্ধি হলো ডেল্টা বিটা, এটা যোগ করে ফেলি, তাহলে বিটা 1 এর মান ছিল 85 ডেসিবেল, আর ডেল্টা বিটার মান হলো 7.78 ডেসিবেল ইকুয়াল টু হলো 92.78
ডেসিবেল, এটাকে আমরা 93 ডেসিবেল, প্রায় অ্যাপ্রক্সিমেট 93 ডেসিবেল লিখতে পারি। তাহলে আমরা এই পর্যন্ত কি কি করলাম? অনুধাবন করলাম, জ্ঞান ব্যবহার করলাম, প্রয়োগ করলাম, করে আমরা এই যে প্রপার যুক্তি আনলাম 93 ডেসিবেল। এখন প্রপার যুক্তি দিয়ে প্রপার সিদ্ধান্ত দিব না, উচ্চতা দখল যাব। যেহেতু 2400 মুরগির জন্য ফার্মটি তীব্রতার লেভেল 93 ডেসিবেল, যা শ্রুতি বিরক্তি শুরু তীব্রতার লেভেল 90 ডেসিবেল অপেক্ষা বেশি। সুতরাং পোল্ট্রি ফার্মটিতে শ্রুতির বিরক্তি ঘটবে। তোমরা ভালো করে দেখো, আমি যে একটু আগে একটা সারণী দিছিলাম, সেখানে শ্রুতির বিরক্তি শুরুর জন্য তীব্রতার লেভেল ছিল 90 ডেসিবেল। শ্রুতির বিরক্তি শুরুর জন্য তীব্রতার লেভেল ছিল 90 ডেসিবেল, এবং সেটা তোমার ছিল যে মোটরসাইকেল বা যানবাহন বা ভারী ট্রাক যদি চলে। এখানে দেখা গেছে কি, আমরা ফার্মটি 2400 মুরগি করার ফলে ফার্মটির বর্তমান তীব্রতার লেভেল পাওয়া গেল 93 ডেসিবেল, যা শ্রুতির বিরক্তির তীব্রতার লেভেল 90 ডেসিবেল অপেক্ষা বড়। তাহলে ফার্মটিতে যারা আছে তাদের সবারে শ্রুতির বিরক্তি শুরু হবে। এই হলো সিদ্ধান্ত, এই হলো প্রপার যুক্তি। 93 হলো প্রপার যুক্তি, আর হলো প্রপার সিদ্ধান্ত, শ্রুতির বিরক্তি শুরু। এটা হলো উচ্চতর দক্ষতা, এখানে নাম্বার হলো 1। আচ্ছা, এখন তোমরা আমার উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অনুশীলনী 686 পৃষ্ঠায় যে 8 নম্বর সিকিউটা আছে, এই 8 নম্বর সিকিউটা ভালো করে করবা। এছাড়া 689 পৃষ্ঠা থেকে 694 পৃষ্ঠায় যে গাণিতিক সমস্যাগুলো আছে, আমি নাম্বারগুলো লিখে দিচ্ছি। 689 পৃষ্ঠা থেকে 694 পৃষ্ঠা পর্যন্ত যে গাণিতিক সমস্যাগুলো আছে, 11 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 24 নম্বর, 25 নম্বর, 27 নম্বর, 36 নম্বর, 41 নম্বরটা হলো সিকিউ, তারপরে 51 নম্বর। এই গাণিতিক সমস্যাগুলো ভালো করে তোমরা করবা। আর এগুলা করার জন্য আমার এই গাণিতিক সমাধান, প্রথম পত্রের গাণিতিক সমাধান, এর হেল্প নিবা। এছাড়াও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে, তাহলে মোবাইলের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা। আচ্ছা, একজন ছাত্র আমাকে কমেন্টের মাধ্যমে অনুরোধ করে, স্যার এই চ্যাপ্টার শেষ করার পর আপনি কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং কিছু গুরুত্বপূর্ণ সিকিউ উপর একটি ক্লাস নেবেন। অবশ্যই আমি সেটা করব এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে, কারণ এই চ্যাপ্টারটা এমন একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার যে এখান থেকে তুমি যদি পড়ো বোর্ড পরীক্ষায় একটা সিকিউ 10 নম্বর, 5টা এমসিকিউ 5 নম্বর, 10 আর 5 15 নম্বরের প্রশ্ন অবশ্যই তুমি পাবা। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দোয়া করো। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।